হ্যালো সবাইকে। তো আমরা 21শে ডিসেম্বর একটা ছোট্ট আউটিংয়ে চলে গেছিলাম, পাহাড়, নদী, জঙ্গল সব একসাথে, ঘাটশিলাতে। তো চলো দেখতে শুরু করে দিই। সুন্দর বাগান পরিবেষ্টিত এবং খুব সুন্দর একটা পরিবেশ সংযুক্ত সরকারি একটি হোটেল বিভূতি বিহারে আমরা এসেছি। ঘাটশিলা থেকেই ডাইরেক্ট অটো আমাদের হোটেলে নিয়ে এসেছে। এইবার আমরা একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব সাইট সিনে। সেখানেও আমরা অটো করেই যাব সাইট সিন করতে। তো চারিপাশের ফুল গাছের শোভা দেখতে দেখতে বেরিয়ে পড়ব। এখন আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি, অটো চলে এসেছে, অটো করে আমরা বেরিয়ে পড়ব। আর যেহেতু ক্রিসমাস খুব সামনেই ছিল, সেজন্য হোটেলে দেখো কি সুন্দর সাজিয়েছে প্রি ক্রিসমাস। ঘুরতে গেলে সবাই কীরকম মনটা আর কি একটু শৈশব সুলভ হয়ে যায়, শিশু সুলভ। তাই আমার মেজমামিরও তাই হয়ে গেছিল। সেজন্য আমার ছেলের টুপিটা পরেই উনি আনন্দ করছিল, আর আমিও একটা ছবি তুলে দিলাম, ভিডিও করলাম। চলো তাহলে বেরিয়ে পড়ি। যেতে যেতে তোমাদেরকে কিছু বলবো, কোন কোন জায়গা যতটা পারবো বলবো, যতটুকু মনে আছে বলার চেষ্টা করব। ঠান্ডা খুব একটা আমরা পাইনি ওখানে গিয়ে, শুধু শীত পোশাক আমরা ক্যারি করে নিয়ে গেছি। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়, ওই টিলা। পাথুরের রাস্তা বেয়ে, ঢাল বেয়ে আমরা উঠলাম টিলার ওপরে। তারপর চারিপাশে সুন্দর দৃশ্য, সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম। আবার আমরা পরের উদ্দেশ্যে যাচ্ছি। এবার যাব আমরা ধারাগিরি জলপ্রপাত। গরুর গাড়িটা দেখলাম, সচরাচর তো আমাদের এদিকে দেখাই যায় না, ওখানে গিয়ে দেখতে পেলাম। ওখানকার লোকাল বাচ্চারা ওইখানকার গাইড 50 টাকা করে নেয়। আর দেখো কি সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, সবুজে ভরা, খুব সুন্দর পরিবেশ। দুদিনের জন্য খুব ভালো ট্যুর এটা। বর্ষায় আরো ভালো লাগবে এখানে, শীতকালে জায়গাটা একটু শুকনো। পাথুরের রাস্তা বেয়ে আমরা চলেছি জলপ্রপাতের দিকে। জলপ্রপাতের ওখানে তো খুবই দুর্গম রাস্তা, প্রত্যেকটা পাথরই নড়ছে। যেতে যেতে বিশ্রাম, একটু দাঁড়িয়ে থাকা, ছবি তোলা। এই সেই জলপ্রপাত, দেখো চারিদিকটা। এখন খুব সরু হয়ে পড়ছে জলটা, কিন্তু বর্ষাকালে এর ধারা অনেক প্রশস্ত। এবার চলে এসেছি আমরা বুরুডি লেক। এখানে বোটিং হতো আগে, এখন এই সময়টা বন্ধ আছে। এরপরে আমাদের পরের গন্তব্য হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে সানসেট ভিউ পয়েন্ট।
এখানে সূর্যাস্ত দেখে এবার আমরা চলে যাচ্ছি ঘাটশিলা রঙ্কিনী মায়ের মন্দিরে। এই দেবী এখানে খুবই জাগ্রত। রঙ্কিনী মায়ের মন্দিরের সংলগ্ন একটি রাধাকৃষ্ণ মন্দির। মন্দির দেখে মাকে প্রণাম করে এবার আমরা চলে এসেছি বাঙালির প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জ। গৌরীকুঞ্জ মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নাম গৌরী দেবী, তার নামেই সেই গৌরীকুঞ্জ। তারপরে চলে এসেছি রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠের ফুলের শোভা দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেছি সেদিনকার মতো। রাত্রে হোটেলের পরিবেশটি বড়ই মায়াবী ছিল। আবার পরের দিন সকালে আমরা বেরোবো টাটানগর। চলেছি পথে। রাস্তাতেই চা খেয়ে নিয়ে আমরা চলে এসেছি জুলজিক্যাল গার্ডেনে, যেটা টাটা থেকে করা। ওখানেই আমরা একটি গাড়ি বুক করে নিয়ে চারিপাশটা দেখতে দেখতে যাব। প্রথমেই দেখলাম আমরা ঘড়িয়াল, তারপরে আমরা দেখলাম এই যে সবাই তখন ঘুমোচ্ছিল, জলহস্তী। তারপরে আরও বাকি সব দেখে আমরা এইখানে চলে আসলাম দুবরাজী টাটা পার্ক, যেটা বন্ধ ছিল, যেহেতু সেদিন রবিবার ছিল তাই বন্ধ ছিল। তারপরে এসেছি, তার পাশেই ছিল একটা স্টেডিয়াম, কিনান স্টেডিয়াম। এখানে মহেন্দ্র সিং ধোনি প্র্যাকটিস করত। এবার আমরা এসেছি জুবলি পার্কে, ওই আর কি বলতে পারো আমাদের কলকাতার ইকো পার্ক যেরকম, সেরকম টাইপেরই। বাচ্চাদের আনন্দ। এটা হচ্ছে ডিমলা লেক। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে গিয়ে আমরা এটা দেখছিলাম। খুব সুন্দর জায়গা, প্রতিটা জায়গাই খুব সুন্দর। এবার আমাদের হোটেলে ফেরার পালা। তো আমরা সেজন্য রাস্তার ধারেই একটা ধাবা কাম হোটেল বলতে পারো, ওখান থেকেই আমরা একটু চা জল খাবার খাচ্ছিলাম। তারপরে আমরা এসছি বৈষ্ণোদেবী মন্দিরে। তো আমাদের মধ্যে যারা কোনো প্রকার ননভেজ খেয়েছিল তাদেরকে মন্দিরে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে, কিন্তু আমি ঢুকেছি, যেহেতু আমি খাইনি। ঢুকে দর্শন করে ছবি তুলে তোমাদেরকে দেখাতেও পাচ্ছি। শিব পরিবার সহ শ্রীরাম দরবার, তার সাথে মা বৈষ্ণোদেবী, রাধা মাধব, মন জুড়িয়ে গেছিল। ওখানেই আবার প্রসাদের ব্যবস্থা ছিল, আমরা সবাই প্রসাদ পেয়েছি। ব্যাস সেদিনকার মতো ট্যুর শেষ করে, মানে নাইট স্টে করে আমরা চলে আসলাম। আবার পরের দিন আমরা হোটেল থেকে বেরিয়ে সাইট সিন করতে করতে এবার আমরা চলে যাব স্টেশনে। তো ফার্স্ট আমরা দেখছি ব্যারেজ, ঘাটশিলা যে ব্যারেজ সেটা।
সুবর্ণরেখা নদীর সব অংশ এখানে। বর্ষায় এসব জায়গা দেখলে বোঝা যাবে নদীর কতটা তোড়। এরপর আমরা যাচ্ছি সিদ্ধেশ্বর শিব মন্দির। দিনটা ছিল সোমবার। চলেছি দুর্গম রাস্তা, পাহাড় অতিক্রম করে, অনেকক্ষণের রাস্তা। মানে আমরা কয়েকজন হাতে গোনা মাত্র উঠেছিলাম, বাকি আমাদের সাথে যারা সিনিয়র সিটিজেনরা ছিল বা আমার বাচ্চারা, তারা কেউই ওঠেনি, মানে পারবে না এইভাবে উঠতে, ওই জন্য আমরা উঠিনি কেউ। চলেছি সবাই আস্তে আস্তে, বিশ্রাম নিতে নিতে। একবারে তো যাওয়া যাচ্ছে না, একটু থেমে থেমে যেতে হচ্ছে। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। কি কষ্ট, কি কষ্ট। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলে এসেছি, গেলাম। গিয়ে তো আমি ছবি তুলছিলাম, তো আমার বর বললো, বানি পুজো দেবে? আমি বললাম হ্যাঁ চলো পুজো দিয়েই আসি, সোমবার আজকে। তো ওখানে গিয়ে সুন্দর করে পুজো দিলাম। পুজো দিয়ে এবার আমরা ফিরছি। এবার এসছি আমরা রাতমোহনা। এখানে সুবর্ণরেখা নদী দেখে সুবর্ণরেখা নদী এখানে দেখে এখানে জলের অতটা গভীরতা নেই, মানে আমরা যতটুকু আর কি চোখে দেখতে পাচ্ছিলাম, নিশ্চয়ই গভীরতা আছে না। কারণ কেন বলছি গভীরতা নেই, দেখো এখানে কি মানে লোকজন স্নানও করছে হাঁটু জলে। পা ভিজাচ্ছি আমি রাতমোহনা ওয়াটারফলসের জলে। রূপলি জল, ওয়াটারফল দেখতে দেখতে এখানেই আমাদের ট্যুর শেষ হলো। এবার আমরা চলে যাব স্টেশনে। সবাই ভালো থেকো, নতুন বছরের শুভেচ্ছা রইল।